নমস্কার বন্ধুরা, দীপিকাস ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো ভিডিওটা দেখবেন, হয়তো ভালো লাগবে কি ভালো লাগবে না আমি জানি না, তবে দেখবেন। আমি তো চাই দেখবেন আপনারা। তো আমি সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করিনি, এখন বাজে আড়াইটে বলা ভুল, 3টে বাজে। তো আমাদের এখনো খাওয়া হয়নি, তো রান্না হয়ে গেছে। ভিডিও শুরু করতে পারিনি সকাল থেকে, ফোনটা একটা প্রবলেম হচ্ছিলো, ওই জন্য কালকেও বলেছি আপনাদেরকে। তো একটা প্রবলেম হচ্ছিলো বলে ওই জন্য আর ভিডিও বানাতে ভালো লাগছিল না, কী জানি। তো যাই হোক, এখন শুরু করলাম। চলুন, আজকে রান্না করেছি, মাছ করেছি রান্নাঘরে। তো তা দেখাই আপনাদের কি কি রান্না করেছি আজকে। রান্না হয়ে গেছে কিন্তু খাওয়া তো এখনো হয়নি। চলো আপনাদের একবার দেখাই কি রান্না করেছি। এই যে মাছের ঝোল, তেলাপিয়া মাছের ঝোল করেছি কুমড়ো দিয়ে, কুমড়ো আর আলু দিয়ে। আপনারা কখনো খেয়েছেন? মানে এইভাবে খান তেলাপিয়া মাছের ঝোল কুমড়ো আলু দিয়ে? আমার না, যখন যেটা মনে হয় সেটাই করে ফেলি। যাই হোক, এখানে করেছি সোয়াবিনের তরকারি টিফিনের জন্য, সব আলু কাঁচা লঙ্কা রান্না, মানে বেশি তেল মশলা দিইনি। এখানে লাল শাক ভেজেছি, আর এখানে একটু শসা আর শাক আলু কেটে রেখেছি। খাওয়া দাওয়ার পর, মানে খাওয়ার পর ওর বাবা একটু ফল টল খায়, ওই কারণে। বিকেল এখন বাজে 6টা, মানে সন্ধে 6টা। এখন তো আর বিকেল না, মানে গরমকালে এই সময় সন্ধে হয় না, বিকেল থাকে, তখনও আলো থাকে অনেক। এখন শীতকালে তো 5টায় সন্ধে। তো যাই হোক, সন্ধে দেওয়া হয়ে গেছে। এখন আজকে আর ঘুমাইনি, একটু ফোন দেখছিলাম কিছুক্ষণ। তো তারপরে এখন গিয়ে এই হাউস কোটটা সোয়েটারটা সব পরে নিলাম। পরে নিয়ে এই যে একটা চাদরও নিয়ে নিয়েছি, ফোনের চার্জার। এই ঘরে শুয়েছিলাম ওই কারণে। এখন যাবো ওই ঘরে, মেশিনে বসবো। চলুন যাই। কাজে না বসলে ভালো লাগে না। এই সপ্তাহে আমি কিন্তু কাজ নিইনি, আগের সপ্তাহের কাজগুলো এই সপ্তাহে করছি, জানেন। মানে কাজ আমার ছুটি নেই, ভাল লাগছে না। ঠান্ডায় মনে হয় যে একটু শুয়ে থাকি, একটু বসে থাকি বিছানায়। তো আর কি হবে, সে তো করলে হবে না, কাজ তো করতেই হবে। চলুন যাই। চা বসিয়েছি বন্ধুরা, দেখুন। আর এখানে নিয়ে এসেছে চপ, কাপ ফাপ দিয়ে দিয়েছি। চায়ে চা পাতা দেওয়ার আমার কোনো অধিকার নেই, চা পাতা দেওয়া যাবে না। আমি নাকি চা পাতা বেশি তুমি তো গন্ডগোল করে দাও। এই যে মুড়িটাই কৌটোটা ঢেলে নেবো, তারপর হচ্ছে বাটি নিয়েছি, একটু বাটিতে মুড়ি নেবো আর চপ নেবো, কারণ মুড়িটা আগে ঢেলে নিই। চাটা নিয়ে চলে এসেছি, আর এই দেখুন চপ আর ওই ডিমের টেবিলটার ওপরে একটু বিট নুন দিয়ে দিলাম, বাড়িতেই ছিল। এই যে একটু দিয়ে নিয়েছি, দোকান থেকেও দিয়েছে অল্প, ওই জন্য বাড়িতে একটু দিয়ে নিলাম। চলুন খেয়ে নিই। এসে কাজ করছিলাম, 10:30 বাজে। এবার ভাবছি একটু রুটি করতে যাবো, তো ফোনটা হাতে নিলেই কি করে যে সময় কেটে যায়। পুরো 10:30টার সময় নিয়েছিলাম ফোনটা হাতে, 5 মিনিট হয়ে গেল, দেখুন 35 হয়ে গেছে। চলুন গিয়ে রুটিটা করি এবার। আস্তে আস্তে রুটি করতে করতে 11টা বেজে যাবে। রুটি করে চলে এলাম, দুদিনকে খেতে দেওয়া হয়ে গেছে। এখন আমাদের খাওয়া হয়নি, তো ওখানে এই দাদার সাথে একটু কথা বলছে, তো আসলে খাবো। এই যে ব্লাউজগুলো রয়েছে, এগুলো একটু ভাঁজ করে নিই। এগুলো সব ভাঁজ করতে হবে, তাহলে যে যখন আসছে না, তাহলে ভাঁজটা করে নিই, আসলে খাবো, আসলে খেয়ে নিই। কাজ করা তো এক ঝামেলা, তারপর এগুলো ভাঁজ করাও আর এক ঝামেলা। একটা করে সুন্দর করে ভাঁজ, আবার হেম করার সময় এগুলো সব খোলা হয়, কিন্তু আবার তাও ভাঁজ করেই দিতে হবে। আসছে তুজিনের বাবা, মনে হচ্ছে আসুক। সবুজ কালারের ব্লাউজ গুলো, সবুজ একদম। এই ছাপাটা দেখুন তো কেমন লাগছে, ব্লাউজের ছাপাটা ভালো লাগছে বন্ধুরা? এই যে ভালো লাগছে, আমার একটা বান্ধবী দেখে বললো খুব ভালো লাগছে নাকি তার।
চলুন তাহলে ভিডিওটা আজকে এই অবধি থাক। টাটা।